সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা পটুয়াখালীর উদ্দেশ্যে আজকে লঞ্চে উঠে গেছি। এখন যাত্রা শুরু করব মহান আল্লাহ তাআলার নাম নিয়ে। তো এই যে আমাদের লঞ্চ কিন্তু 7:30টার সময় ছেড়েছিল। তো আমরা এখন লঞ্চে করে অনেকটাই কিন্তু চলে গেছি। মানে এখন ঢাকাতেই আছি, বুড়িগঙ্গাতে। এই যে এগুলো বিভিন্ন আর কি যে মেঘনা যে ইকোনমিক জোনগুলা, সেগুলা এই যে এগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে। দেখুন, তো আশা করছি সবাই ভালো করে বুঝতে পারবেন। তো আগামী সময় দিনগুলো আমরা কিভাবে কাটাবো, তো সেগুলো সবই আপনারা জানতে পারবেন। তো আমরা কিন্তু আজকে পটুয়াখালী যেয়ে ওখান থেকে কুয়াকাটা যাব। তো এই যে এখন প্রায় রাত 10টা বেজে গেছে, আমরা এখন ডিনার করে নিচ্ছি। তো আজকে আসলে আমরা কোনো ক্যাবিন পাইনি, অনেক ভিড় ছিল, যার জন্য ক্যাবিনটা কিন্তু পাওয়া পসিবল হয়নি। তো আমরা এখানেই লঞ্চের পাশে বসে আর কি আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে ক্যান্টিন থেকে। আমরা এখানে বসে ডিনারটা সেরে নিব। তো এখানে আমরা মুরগি নিয়েছিলাম, তারপর ডাল চচ্চড়ি আর ভাত নিয়েছি। মোট আমাদের বিল 740 টাকার মতো এসেছিলো। আর এই যে এটা কিন্তু লঞ্চের ডেক, এটা একদম নিচে এখানে আমরা একটু চা খেতে আসছিলাম, আর মূলত দেখতে আসছিলাম যে কেমন কি। তো দেখলাম এখন চা বানাচ্ছে, তাই ঠান্ডা ঠান্ডা যেহেতু অনেক, তাই একটু চাও খেয়ে নিলাম। আর এটা ডেক। তো আমরা কিন্তু ভাবছিলাম যে কেবিন পেয়ে যাব, আর ফোন করছিলাম যে বুক করার জন্য, কেউ ফোন ধরেনি। তো যার জন্য আর কি কেবিনটা পাইনি। তো বললো যে লেট হলেও আমরা ম্যানেজ করে দিব। তো লাস্ট পর্যন্ত দেখা যায় কী হয়। তো এই যে এটা কিন্তু লঞ্চের আর কি যে ইঞ্জিন রুমটা সেইটা। তো যেহেতু ছুটি আছে আর মানুষজন কিন্তু খুবই যাচ্ছে, আর পটুয়াখালী মাত্র একটি লঞ্চ, যার জন্য কিন্তু অনেক ভিড়। বরিশাল লঞ্চে কেউ না যেয়ে একেবারে ডাইরেক্ট পটুয়াখালীতেই যাচ্ছে, যেহেতু ওখান থেকে কুয়াকাটা কাছে। তো এই দেখেন রাত্রেবেলা কতটা যে কুয়াশা পড়ছিল, আর এই যে একদম কিন্তু পুরো ভরা পূর্ণিমা ছিল, এর জন্য কিন্তু খুবই সুন্দর ওয়েদার ছিল এটা। আর সেই সাথে কিন্তু ঠান্ডাও অনেক ছিল। আর এই যে এত মানুষ, কি বলবো, যেখানে যেখানে মানুষজন বসে আছে, শুয়ে আছে। তো চলেন আপনাদেরকে একটু ছাদটা ঘুরে নিয়ে আসি। তো এই যে এটা ছাদের ভিউটা, এত কুয়াশা ছিল কি বলবো। আর এই যে এটা ভোর প্রায় কয়টা 5টা 5:30 বাজে। এই যে দেখেন এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা এখনও পটুয়াখালী আসেনি, এটা তারও আগের আর কি যেই স্টপেজগুলো এগুলা। তো দেখেন জাস্ট এতটা কুয়াশা, কি বলবো। তো এই যে এখন আমরা নেমে গেছি পটুয়াখালী থেকে, পটুয়াখালীতে নেমে গেছি। এখন প্রায় 8টা বেজে গেছে, আমরা নেমে গেছি। এই যে পটুয়াখালী জেলাটা যে এত সুন্দর সাজানো গোছানো, আরও কিছু কিছু জায়গা ছিল, ওগুলো আসলে ভিডিও করতে পারিনি, খুব সুন্দর। তো আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট কুয়াকাটা বাসে চলে যাব। তো আমাদের লঞ্চে কিন্তু ভাড়া নিয়েছিল 2 জনের 500 1000 টাকা। আর আমাদেরকে কিন্তু শেষ রাতের দিকে আর কি ক্যাবিন দিয়েছিল, যখন একটু খালি হয়েছিল ক্যাবিন। তো এরকম আর কি একটু খেয়াল রাখলে হয়তো বা পাওয়া যেতে পারে। তো এই যে আমরা কিন্তু এখন কুয়াকাটায় পৌঁছে গেছি। আসলে আমরা ডাইরেক্ট কুয়াকাটার গাড়ি পাইনি, আমরা পটুয়াখালী থেকে আমতলী থেকে কুয়াকাটার গাড়িতে উঠছি। তো গাড়ি ছিল, ডাইরেক্ট গাড়ি ছিল, কিন্তু আসলে আমরা যখন বলছি যে এটা কুয়াকাটা যাবে, তখন বলছি হ্যাঁ যাবে। তো আসলে এইসব বিষয়টা একটু আগে সাবধান হয়ে নেবেন, যাতে উঠে বিভ্রান্তিতে পড়তে না হয়। তো এই যে আমরা কিন্তু আমাদের হোটেলে চলে আসছি। এই যে আমাদের হোটেলটা এই যে হোটেল আমান। আর ওই যে অপোজিটে যেই হোটেলটা দেখালাম, এই হোটেলটায় কিন্তু আমি আমার বাবা মার সাথে আগে আসছিলাম। তো এটা দেখে কিন্তু একটু স্মৃতিচারণ হয়ে গেল, খুব মনে পড়তেছিল সে আগের দিনগুলো। তো যাই হোক, এটা আমাদের হোটেল, আমরা এখানে আগে বুক করে আসছিলাম। তো চলেন আপনাদেরকে ভিতরে দেখাই হোটেলটা। তো ভালোই ছিল, কিন্তু সিমসামের মধ্যে বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যেহেতু কুয়াকাটা একটু কক্সবাজারের মতো অত উন্নত না, সেহেতু এখানকার হোটেল ভালো আছে, বাট সব যে ভালো হবে তা না। তো যাক, এটা কিন্তু ভালো আছে, আমাদের বাজেটের মধ্যে ভালো হোটেল ছিল। আর এই যে এটা রেস্টুরেন্টটা, এটাও কিন্তু সুন্দর। এখানে কিন্তু বুফে ব্রেকফাস্ট আছে সকালে, কিন্তু কুয়াকাটায় আর কি ব্রেকফাস্টটা ওই রকম এখানে নাই, যেটা কক্সবাজারে থাকে। তো সব মিলে মোটামুটি ভালোই ছিল। তো এই যে আমরা এখন উঠে যাচ্ছি আমাদের রুমে। আর এটা ডিমোর হোটেল, এটাও দেখাবো আপনাদেরকে ওই পাশ থেকে। তো এখানে আমরা ফার্স্টে অর্ডার দিতে বুক করতে চেয়েছিলাম, কিন্তু এখানে আসলে ছিল না। আসলে এত রাশ এবার কি বলবো। তো এই যে এইটা আমাদের রুমটা। এই যে এখানে অ্যাজ ইউজুয়াল যা থাকে, একটা কাভার থাকে, তারপর ওই যে বেড। আর আমার সব থেকে বড় একটা কথা ছিল, যাতে রুমটা যদি ক্লিন হয়, এটাই তো যাক
ভালোই ছিল। রুম আর ওয়াশরুমটা যাতে ক্লিন হয় এটি আমার সবথেকে বড় টার্গেট। তো এই যে এই কি না বলে ওয়াশরুমটা কিন্তু বেশ ভালো, মানে আমার কিন্তু খুবই ভালো লেগেছে। বেশ বড় সড়োর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা মানে আমি সবসময় প্রেফার করি হচ্ছে ক্লিন আছে কিনা এইটাই। আর এই যে এইটা হচ্ছে আমাদের ব্যালকনি, আর ব্যালকনি থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। মানে ভিউ পাওয়া যায় বলতে একদম হচ্ছে এই যে যেই রাখাইন বাজার বা মার্কেটটা একদম এর পাশেই হচ্ছে আমাদের হোটেলটা, মানে অনেক রাত পর্যন্ত এখানে ক্রাউড থাকে, বেশ ভালো লাগে আর কি। আর এই যে এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব, যার জন্য আমরা এখন নেমে যাচ্ছি। এটা কিন্তু আমাদের হোটেলের পাশেই। তো এই সেই টিমোর হোটেল যেটা আমি বলছিলাম যে এটা দেখাবো আপনাদেরকে। তো এইটা কিন্তু খুবই সুন্দর একটা হোটেল। তো শিকদারের থেকেও কিন্তু আমার এটা ভালো লাগছে। তো দেখি যদি ফিউচারে আবার ইনশাল্লাহ যদি কখনো আসা হয় তো অবশ্যই এখানে আসবো আগে থেকে বুক করে। তো এই যে আমরা হচ্ছে এখানে পরোটা আর হচ্ছে ডাল নিয়ে নিয়েছি। পরোটা এত মজার ছিল, মানে কি বলবো, খুব ভালো। এটা কিন্তু ডিমোর হোটেলের অপোজিটেই একটা মানে ছোটোখাটো একটা মানে দোকান। আর এই যে আমরা এখন বিচে চলে আসছি। তো বিচের কথা তো না বললেই নয়, কি বলবো। তো যারাই মানে সময় সুযোগ পাবেন আমি সবাইকে বলি একটু সময় করে নিজেদের জন্য বের করে অবশ্যই ঘুরতে আসা উচিত। ঘুরতে আসলে কিন্তু মন মেজাজ সব কিছু ভালো থাকে। তো এই যে আমরা কুয়াকাটায় এসে প্রথম পা ভিজাচ্ছি। আর আমি কুয়াকাটা আগে আসছি আমার বিয়ের আগে আমার বাবা মার সাথে, কিন্তু উনি আসেনি। তো এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে মানে কুয়াকাটা ট্যুর। এই যে এখানে একটা বেবিটা কিন্তু খুব মজা করতেছে। আর বিশেষ করে যাদের বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই আসবেন। অনেকে মানে বাবা মা ভাবে যে না বাবু একটু বড়ো হোক তখন যাব এইটা, কিন্তু আসলে কিন্তু বাচ্চারা কিন্তু এই সময়টা আসলে কিন্তু অনেক মজা পায়, ওদের অন্যরকম একটা অভিজ্ঞতা হয়। তো আমি সবাইকেই বলবো অত চিন্তা না করে চলে আসবেন, পরেরটা কিন্তু বাকিটা দেখা যাবে। ওরা কিন্তু পানি দেখলে খুব মজা পায়, মানে মজা পায়। তো এই যে আমার হাজব্যান্ড হচ্ছে আমার জন্য প্রতিবারই যেখানেই যায় আমার জন্য এরকম শামুক ঝিনুক কুড়াই কুড়াই নিয়ে আসে। তো যাই হোক ভালোই লাগে আমার জন্য নিয়ে আসছে। তো এই যে দেখেন এইটা কিন্তু একটা জলাবদ্ধ হয়ে আছে, এর জন্য এইখানের পানিটা কিন্তু অনেকটা পরিষ্কার। আর এই যে আমরা এটা এখন হেঁটে হেঁটে একটু নিরিবিলির দিকে যাচ্ছি। তো এই যে আসলাম। তো মানে কি অবশ্যই সময় করে দুইজনে যখন দুইজন থাকবেন অবশ্যই আসবেন। এই স্মৃতিগুলো কিন্তু সবসময়ের জন্যই থেকে যাবে। যত দিন বাড়বে তত দায়িত্ব, তত কর্মব্যস্ততা সব কিছুই বাড়তে থাকবে, কিন্তু এই দিনগুলো কিন্তু থেকে মানে মনে থেকে যাবে। তো এর জন্যই বলবো যে সময় পেলে অবশ্যই দুইজনে আসবেন ঘুরতে। যখন 3জন 4জন হবেন তখনও আসবেন, ফ্যামিলি বড় হলে যে ঘোরা যাবে না তা না। তো এই যে এখানে হচ্ছে আমি একটু বালি নিয়ে খেলাধুলা করতেছিলাম। আর এই যে এখন হচ্ছে আমি মুড়ি খাবো। তাই কুয়াকাটার খাবার কিন্তু খুবই মজা, মুড়ি মাখাটা এত মজা ছিল। তো আর এই যে এই ডাব নিয়ে নিলাম, এখানে ডাবটার দাম কিন্তু অনেক ছিল, মানে প্রায় 120 টাকা। তো যাই হোক তা ভালোই ছিল পানিটা। তো এই যে আমরা এখন চলে যাচ্ছি, কারণ আমরা এখন তাড়াতাড়ি হোটেলে যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমরা ঘুরতে বেরোবো। তো এই যে এটা কিন্তু ওই বিচের ওখান থেকে। তো এই যে এখান থেকে কিন্তু আপনারা মানে বিকালে ঘুরতে যাওয়ার জন্য বিভিন্ন রকম মানুষ পেয়ে যাবেন। তো ভালোভাবে দামাদামি করে নিয়ে নেবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।